আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর আজকে আমাদের 17 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। আজকে দেখব আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স। ইনসিডেন্স ম্যাট্রিক্সে দেখার আগে আমরা আমাদের আগে যে ক্লাসগুলো ছিল, আগে যে দুইটা ক্লাস ছিল সেখানে আমরা দেখছিলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে। তো অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে আমরা দেখছিলাম ভার্টেক্সের সাথে আমার কি ছিল, ভার্টেক্সের একটা রিলেশন ছিল। ঠিক আছে, ভার্টেক্সের সাথে ভার্টেক্সের রিলেশন ছিল কোথায়, আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের সাথে। কিন্তু ইনসিডেন্স ম্যাট্রিক্স যেটা আছে, ইনসিডেন্স ম্যাট্রিক্সের সাথে হচ্ছে ভার্টেক্সের সাথে কি হবে, আমার এজের রিলেশন হবে, অর্থাৎ ভার্টেক্স এবং এজের ভিতর রিলেশন হবে হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্সের মধ্যে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে ইনসিডেন্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সেখানে আমার ভার্টেক্সের সাথে কি হবে, এজের একটা রিলেশন হবে। আর আজকে আমাদের গ্রাফের উপর কিন্তু আমাদের 3 নম্বর টপিক, 3 নম্বর ক্লাস। তো এখন ইনসিডেন্ট ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটা গ্রাফ যদি দেওয়া থাকে এবং ওই গ্রাফটাকে যদি আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কিছু কন্ডিশন একটু দেখতে হবে। বলছে এখানে অ্যাডজেসেন্ট আই কমা জে ইকুয়াল টু 1 হবে। তাহলে অ্যাডজেসেন্টের মান কখন আমার 1 হবে, যখন আউটগোয়িং এজ হবে। অর্থাৎ আমার এখানে যদি আমি দেখি, এখানে আমার কি এ একটা ভার্টেক্স এবং সি একটা ভার্টেক্স। এখন এ ভার্টেক্স থেকে যদি সি ভার্টেক্সের দিকে, এ ভার্টেক্সের থেকে যদি সি ভার্টেক্সের দিকে যদি আমি যাই, তাহলে এখান থেকে কিন্তু আমার কি থাকে, এ থেকে সি ভার্টেক্স কিন্তু যাওয়া যায়। তার মানে কি এখানে একটা কি আছে, ভার্টেক্স এবং এজের ভিতরে একটা রিলেশন আছে। এবং এই যে আমার এজ যেটা আছে, এই এজটাকে কি করতেছি আমি ই অন দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আই থেকে জি এর দিকে আমি যাইতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে আমার কি একটা আউটগোয়িং এজ আছে, যেহেতু সি এর দিকে আমি যাচ্ছি, তাই না? তাহলে একটা কিন্তু আমার একটা কি আছে, একটা আউটগোয়িং এজ আছে। যদি আউটগোয়িং এজ হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার কিন্তু মান 1 হবে, কারণ এর থেকে আমি সিরিজ আছি। তাহলে এর থেকে একটা এজ আমার কিন্তু বের হয়েছে, এটা আউটগোয়িং এজ। 2 নম্বর কি বলছে, অ্যাডজেসেন্ট আই কমা জে ইকুয়াল টু -1 হবে কখন, যদি ইনকামিং এজ। ইনকামিং এজ মানে কি, আমার এখানে এ ভার্টেক্স আছে আর এখানে বি ভার্টেক্স আছে। তাহলে এইখানে বি, যদি আমি এটা কিন্তু মূল নোড, আমি এখন কিন্তু আমি এ ভার্টেক্সটাকে নিয়ে মূলত আমি কাজ করতেছি। তাহলে এ ভার্টেক্স থেকে আমার এ ভার্টেক্সকে কেন্দ্র করে কিন্তু আমার আউটগোয়িং এজ হবে এবং ইনকামিং এজ হবে। তাহলে এ ভার্টেক্স যদি দেখি, এখানে দেখি, তাহলে এ ভার্টেক্সের দিকে কিন্তু কি আসতেছে, আমার একটা এজ আসতেছে, তাই না? এটা হচ্ছে আমার ইনকামিং এজ, যেটাকে আমি E6 দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে আমার এর দিকে কি একটা এজ আসতেছে, যার কারণে আমি বলতেছি এইখানে আমার অ্যাডজাস্টের মান কি হবে, -1 হবে আমার। ঠিক আছে, কিন্তু অ্যাডজাসেন্ট আই ইকুয়াল টু জে ইকুয়াল টু 0 কখন হবে, যখন কোনো কানেকশন থাকবে না। অর্থাৎ যখন এ এবং বি, আমার এখানে এ একটা ভার্টেক্স এবং কি বি একটা ভার্টেক্স, এর ভিতরে কিন্তু কোনো এজের কোনো কি কানেকশন নাই, কোনো সম্পর্ক নাই, যার কারণে আমার কিন্তু অ্যাডজেন্ট আই কমা জে এর মান কত হবে, 0 হবে আমার। ঠিক আছে, এখন আমাদের এই যে ইনসিডেন্ট ম্যাট্রিক্স, এটা আমরা কেন ব্যবহার করি, এটা কেন আমরা ইউজ করি? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে টু রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন ভার্টিসেস অ্যান্ড এজ ইজিলি, আমার এই যে ইনসিডেন্ট ম্যাট্রিক্স থাকবে, এটার মাধ্যমে কি হবে, আমার গ্রাফটাকে খুব, গ্রাফের যে এজ এবং ভার্টেক্স থাকবে সেটাকে আমি খুব কি করতে পারবো, খুব সহজে আমি সম্পর্ক প্রকাশ করতে পারবো। সম্পর্ক সহজে প্রকাশ করা যাবে আমার, 1 নম্বর আমার ব্যবহার। 2 নম্বরে কি বলছে, টু স্টোর অ্যান্ড অ্যানালাইজ এ গ্রাফ ইন ম্যাট্রিক্স ফর্ম। আমার কি করবো, আমার গ্রাফটাকে কি করতে পারি, আমার ম্যাট্রিক্স ফর্মে আমি কি স্টোর করতে পারবো। ঠিক আছে, এবং কি করতে, অর্থাৎ সংরক্ষণ করতে পারবো এবং কি করতে পারবো, ওইটাকে আমি বিশ্লেষণ করতে পারবো। ওই জন্য বলছে টু স্টোর অ্যান্ড অ্যানালাইজ এ গ্রাফ ইন ম্যাট্রিক্স ফর্ম। 3 নম্বরে কি বলছে, নেটওয়ার্ক অ্যান্ড সার্কিট অ্যানালিসিস। আমার এই যে গ্রাফ যেটা দেওয়া থাকবে, গ্রাফ যেটা দেওয়া থাকবে সেটাকে আমি কি করবো, ইনসিডেন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। এবং একইভাবে কি করতে পারবো, আমার নেটওয়ার্ক, আমরা যে নেটওয়ার্ক ইউজ করি আমাদের অফিস আদালতে বা বাসা বাড়িতে আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি, বা আমার যে বিভিন্ন সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমার এই যে ইনসিডেন্ট ম্যাট্রিক্সটা আমি ব্যবহার করতে পারবো। 4 নম্বর কি বলছে, টু প্রসেস দ্য স্ট্রাকচার অফ লার্জ গ্রাফ এফিসিয়েন্টলি ইউজিং কম্পিউটার্স। তার মানে এখানে বলছে কি, বড় গ্রাফের যে কাঠামোগুলো থাকবে, বড় গ্রাফের কাঠামো কম্পিউটার কি প্রসেস করতে আমার কিন্তু এই যে ইনসিডেন্ট ম্যাট্রিক্সটা আমি ইউজ করতে পারি। আমার এখানে 5 নম্বর আরেকটা কন্ডিশন যদি আমি দেখি, সেটা হলো আমার যে গ্রাফের যে বিভিন্ন অ্যালগোরিদম আছে, আমার গ্রাফের যে অ্যালগোরিদম থাকবে, আমার যে গ্রাফ এর যে অ্যালগোরিদম থাকবে, আমার যে বিভিন্ন যে গ্রাফে যে অ্যালগোরিদম থাকবে, ওইটাকে কি করতে পারি আমরা, ওইটাকে কিন্তু আমরা সহজে কি করতে পারি, কাউন্ট করতে পারি, আমরা কিন্তু সহজে গণনা করতে পারি। ঠিক আছে, এই ইনসিডেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে আমার গ্রাফে যে বড় বড় যে অ্যালগোরিদম থাকবে ওইগুলো কিন্তু আমরা কি করতে পারি, সহজে কিন্তু আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা
যে কোশ্চেনটা দেখি, আমার এখানে আমার একটা গ্রাফ দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে একটা ফিগারে একটা আমার গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু কি গ্রাফ দেওয়া আছে, এটা কিন্তু আমার ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, এটা কিন্তু আমার একটা গ্রাফ দেওয়া আছে, যেটাকে বলছে আমার ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে আমার, এটা আমার ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি একটু দেখি আমার এখানে এখানে আমার, আমি আগেই বলছি এখানে এখানে কি হবে, আমার এজ এর ভার্টেক্সের সাথে কি সম্পর্ক হবে, ভার্টেক্সের সাথে আমার এজ এর সম্পর্ক হবে। এই যে ইনসিডেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কিন্তু অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স না, আমার আজকে আলোচনা হচ্ছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স। ইনসিডেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, আমার ভার্টেক্সের সাথে এজ এর সম্পর্ক হবে। তাহলে এইখানে আমার টোটাল ভার্টেক্স আছে কয়টা দেখি তো আমি, একটা এ বি সি ডি ই এফ, অর্থাৎ টোটাল এখানে ভার্টেক্স আছে আমার কয়টা, টোটাল ভার্টেক্স আছে আমার হচ্ছে 6টা। তাহলে আমি কি করলাম, এখন এইটাকে যেহেতু আমার কি, আমার এটা রিপ্রেজেন্ট করব গ্রাফে, কি বলছে ভার্টেক্স এবং এজ এর সম্পর্ক, তাহলে আমার একটাকে আমি কি বললাম, রো বরাবর ধরে নিলাম আই, এবং কলাম বরাবর কি ধরে নিলাম, আমি জে ধরে নিলাম। এখন এখানে আমার কি কি ভার্টেক্স আছে আমি একটু দেখি, আমার এ একটা ভার্টেক্স আছে, এই যে আমি নিয়ে নিলাম। আমার বি একটা ভার্টেক্স আছে, এই যে আমি নিয়ে নিলাম রো বরাবর। সি একটা ভার্টেক্স আছে, আমি এই যে রো বরাবর নিয়ে নিলাম। আমার ডি একটা ভার্টেক্স আছে, এই যে আমি রো বরাবর নিয়ে নিলাম। আমার ই একটা ভার্টেক্স আছে, এই যে আমি রো বরাবর নিয়ে নিলাম। আমার এফ একটা ভার্টেক্স আছে, এই যে আমি রো বরাবর আমি নিয়ে নিলাম, এবার নিলাম। এখন এখানে আমার কি আছে, আমি বলছি আমাদের এই যে এজ যেগুলো আছে এই বরাবর কিন্তু সবই কি আছে, আমার এজ আছে। এবারে কিন্তু আমার সব কি হলো, আমার এজ কিন্তু এগুলো, হ্যাঁ, অর্থাৎ রো বরাবর কিন্তু সব কি হলো, আমার এজ হলো। তাহলে আমার যে এজটা হলো, আমার এ বরাবর সব কি হলো, অর্থাৎ রো বরাবর সব কি আসলো, আমার এজ আসলো, এজ। তাহলে এখন এজ এর সাথে কি সম্পর্ক হবে আমার, সরি এই আমার কিন্তু রো বরাবর কি হলো, সব কিন্তু আমার ভার্টেক্স এর সম্পর্ক হলো, কিন্তু আমার সব কিন্তু আমার ভার্টেক্স এর একটা সম্পর্ক হলো। এ বরাবর কিন্তু সব কি হলো, আমার ভার্টেক্স এর সম্পর্ক, ঠিক আছে। এখন আমার কি বলছে, তাহলে ভার্টেক্স এজ এর সম্পর্ক, তাহলে এজ কি কি আছে আমি দেখি। আমার এখানে ই1 এজ আছে, ঠিক আছে, এই যে কলম বরাবর আমি নিয়ে নিলাম। আমার ই2 এজ আছে, এই যে আমি কলম বরাবর নিয়ে নিলাম। আমার ই3 এজ আছে, আমি কলম বরাবর নিয়ে নিলাম। আমার ই4 এজ আছে, এই যে আমি কলম বরাবর নিয়ে নিলাম। আমার ই5 এজ আছে, এই যে আমি কলম বরাবর নিয়ে নিলাম। আমার ই6 এজ আছে, এই যে আমি কলম বরাবর কি করে নিয়ে নিলাম। আমার ই7 এজ আছে, আমি কলম বরাবর নিয়ে নিলাম। আমার ই8 এজ আছে, আমার এই যে কলম বরাবর নিলাম। আর একটা কি আছে আমার, আমার কিন্তু একটা আছে ই9, অর্থাৎ 9 নম্বর এজ আছে আমার, টোটাল এখানে 9টা এজ আছে আমি নিলাম, ঠিক আছে। এখন আমি দেখবো আমার এ থেকে ই1, এ থেকে ই1 এই যে এজ যেটা আছে, এইখানে কি আমার কি দেখেন তো, আমি এ থেকে সি যাইতে পারতেছি, তাই না। তাহলে এখানে ই1 যে এজ এর মান সেটা কত হবে, এখানে এখানে কিন্তু আমার অন বসবে, এই যে বসে গেল। এবার এ থেকে যদি দেখি, এ থেকে কোথায় যাওয়া যাচ্ছে, এ থেকে আমার কি ই2 এজে যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে মান কত হবে আমার 0, কারণ আমার কি এর সাথে ই2 এজের আমার কিন্তু কোনো কি নাই, কোনো কানেকশন নাই, যার কারণে এখানে মান কত 0 বসবে। আমি এ থেকে ই3 যদি দেখি, এ থেকে ই3 কোথায়, ইতে কোনো কানেকশন আছে, এর সাথে কিন্তু আমার ই3 এজের সাথে কিন্তু কোনো কানেকশন নাই, তাহলে কেন আমার কত বসবে, আমার কিন্তু এখানে 0 বসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে আমি এ ভার্টেক্স এর সাথে, আমি কিন্তু শুধু এ ভার্টেক্স নিয়ে কাজ করতেছি, আমি এই যে এ ভার্টেক্স নিয়ে আমি কিন্তু কাজ করতেছি আমার। তাহলে এ ভার্টেক্স দেখি, এ ভার্টেক্স এর সাথে কি আমি ই4 যে এজ আছে তার সাথে কোনো কানেকশন আছে না, আমার এ ভার্টেক্স এর সাথে কিন্তু আমার কোনো ইএস ভাবে কিন্তু অন্য ভার্টেক্স আমি যেতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে, আমার অ্যাডজেসেন্ট যে ম্যাট্রিক্স সেটার মান কত হবে, আমার 0 হবে। এ থেকে 5 দেখি, এ থেকে ই5 যে আছে সেটার কোনো সম্পর্ক আছে না, তাহলে এই ক্ষেত্রে আমার যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের মান হবে কত, আমি 0। এখন এ থেকে যদি আমি 6 দেখি, আমি এ থেকে 6 এই যে এখানে যদি দেখি এ ভার্টেক্সের সাথে ই6 এর সাথে আমার কি এজ যেটা আছে এর সাথে একটা কি সম্পর্ক আছে, সেটা কি সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমার ইনকামিং এজ এর সম্পর্ক আছে। ইনকামিং এজ মান হলে কি হবে, এই যে বলছিলাম আমার -1 বসবে অ্যাডজেসেন্টের মান, অর্থাৎ অ্যাডজেসেন্ট অফ আই কমা জে ইকুয়াল টু কত বলবে -1, এই যে -1 বসে গেল। এখন ই7 আসে, ই7 এর সাথে সম্পর্ক আছে, হ্যাঁ আমার এ ভার্টেক্সের সাথে ই7 এর সম্পর্ক, সেটা হচ্ছে আমার আউটগোয়িং সম্পর্ক, ঠিক আছে। তাহলে অ্যাডজেসেন্ট অফ আই কমা জে ইকুয়াল টু কত হবে 1 হবে, এই যে বসে গেল। আমার ই8 এর মান, ই8 এর সাথে কি কোনো সম্পর্ক আছে না, তাহলে অ্যাডজেসেন্ট অফ আই কমা জে ইকুয়াল টু কত হবে আমার 0, কারণ এখানে কোনো কি নাই, কোনো কানেকশন নাই, ইনকামিং এজও নাই, আমার আউটগোয়িং এজও নাই। আর ই9 যদি দেখি, ই9 যে এজটা যদি, ই9 এর সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নাই, ই9 এজের সাথে শুধুমাত্র বি ভার্টেক্সের সম্পর্ক আছে, তাহলে এই ক্ষেত্রে মান কত বসবে, আমার 0 বসবে, এই যে বসে গেল। তাহলে আমার কিন্তু এ ভার্টেক্সের কাজ কিন্তু আমার, এ ভার্টেক্সের
কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন কি নিয়ে কাজ করবো আমি? এখন আমার বি ভার্টেক্স নিয়ে কাজ করবো আমি। তাহলে বি ভার্টেক্স আছে, বি ভার্টেক্সের দেখি বি ভার্টেক্সের সাথে কি ই ওয়ান এজের কোনো সম্পর্ক আছে? ই ওয়ান এজের কোনো সম্পর্ক আমার নাই, তাহলে কি বলবে? জিরো বলবে। বি ভার্টেক্সের সাথে কি আমার ই টু এজের কি কোনো সম্পর্ক আছে? না, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাডজেসেন্ট আই কমা জে মান কত হবে? শূন্য বলবে। বি ভার্টেক্সের সাথে কি আমার ই থ্রি এজের কি কোনো সম্পর্ক আছে? ই থ্রি এজের কোনো কিন্তু সম্পর্ক নাই, তাহলে অ্যাডজেসেন্ট আই কমা জে মান কত হবে? শূন্য বসবে। বি ভার্টেক্সের সাথে আমার ই ফোর এজের সাথে কি কোনো সম্পর্ক আছে? ইনকামিং এজ বা আউটগোয়িং এজের কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে বি অফ ই ফোর এর যে মান সেটা কত বলবে? জিরো বলবে। বির সাথে কি ই ফাইভ এজের কি কোনো সম্পর্ক আছে? আমি দেখি বি ফোর এর সাথে আমার যে ই ফাইভ, বি ফোর সাথে ই ফাইভ এই যে এটা সহজ কি সম্পর্ক আছে? আমার ইনকামিং এজ, অর্থাৎ এই ই ফাইভ এজটা কোথায় যাচ্ছে? আমার বি এর দিকে আসতেছে, তার মানে কি এটা ইনকামিং এজ। তাহলে এই ক্ষেত্রে আমার বি থেকে ই ফাইভ এর যে এস সেখানে অ্যাডজেসেন্ট অফ আই কমা জে মান কত হবে? -1 হবে আমার, এই যে বসে গেল। ই সেভেন দেখি, হ্যাঁ ই সেভেনের সাথে কি সম্পর্ক আছে? বি ই সেভেন, বির সাথে কি ই সেভেন এজের কি কোনো সম্পর্ক আছে? বির সাথে ই সেভেন, আচ্ছা ই সিক্স এর যদি দেখি আমি, আচ্ছা এখানে বির সাথে আমার ই ফাইভ, হ্যাঁ এখানে ই ফাইভ হচ্ছে -1 হবে। আর বির সাথে ই সিক্স যদি দেখি, বির সাথে ই সিক্স, হ্যাঁ এটার সাথে আউটগোয়িং এজ, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমার হবে হচ্ছে 1 হবে এক্ষেত্রে। ই ফাইভ এজের মানটা আমি ই সিক্স এজে লিখে ফেলাইছিলাম, ঠিক আছে। এখন আমি আসি, এখন কি হবে? তাহলে এখানে আমার এই ক্ষেত্রে আমার এখানে কিন্তু 1 হবে, এই যে 1। আচ্ছা বি থেকে ই সেভেন এজের কি কোনো সম্পর্ক আছে? বি সেভেন না, কোনো এজের কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে মান কত হবে? জিরো। বি থেকে ই এইট এজের কি কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে মান কত হবে? জিরো, ঠিক আছে। বি থেকে ই নাইন এদের কি সম্পর্ক আছে? হ্যাঁ দেখেন এই যে বি থেকে বি, তার মানে কি হইতেছে? এটা কিন্তু আমার বি থেকে বিতে আসতেছে, তার মানে কি এটা কিন্তু এক প্রকার কি আউটগোয়িং এজ। তাহলে এই ক্ষেত্রে মান কত হবে? এই ক্ষেত্রে মান হবে কিন্তু আমার 1, ঠিক আছে। বি থেকে বিতেই আসতেছে আমার, ঠিক আছে। অর্থাৎ এরকম বি থেকে আমার কি হইতেছে? আমি যদি এখানে দেখাই, বি আমার একটা ভার্টেক্স, এখানে বি আমার আর একটা ভার্টেক্স, তাহলে বি থেকে কোথায় যেতে? বি তে যেতে, তার মানে কি এটা আই, এটা জে। তাহলে এখানে কি হইতেছে? আলটিমেটলি বি থেকে আমার বি থেকে কি আউটগোয়িং এজ, যার কারণে এখানে মান কত? 1 বসবে আমার। আচ্ছা সি তার সাথে ই ওয়ান এজ এর কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই ক্ষেত্রে জিরো বসবে। ইর সাথে ই টু যদি দেখি, ইর সাথে ই টু এজ এরও কিন্তু কোনো সম্পর্ক নাই, জিরো বসবে। ইর সাথে যদি আমি ই থ্রি দেখি, হ্যাঁ হ্যাঁ এটা কি আছে? আমার ইনকামিং এজ আছে, তাহলে এই ক্ষেত্রে আমার এই যে ই থ্রি এস কিন্তু এর দিকে আসতেছে ডি থেকে, তাহলে এখানে -1 বসবে। এর সাথে কি ই ফোর এর কোনো সম্পর্ক আছে? এর সাথে ই ফোর এর একটা সম্পর্ক আমার কি এই যে আছে, এখানে আউটগোয়িং এজ, তাহলে এক্ষেত্রে কত বসবে? এই যে আউটগোয়িং এজ মানে কি এর থেকে এজ বেরিয়ে যাচ্ছে, তাহলে কত? 1 বসবে। এর সাথে ই ফাইভ এর কোনো সম্পর্ক আছে? ই ফাইভ, হ্যাঁ আউটগোয়িং এজ, এই যে আউটগোয়িং এজ, তাহলে এখানে কত বসবে? এখানে কিন্তু আমার কত বসবে? 1 বসবে, ঠিক আছে। এই যে 1 বসলো। এর সাথে ই সিক্স এদের কি কোনো সম্পর্ক আছে? এর সাথে নাই, কোনো সম্পর্ক নাই, জিরো। এর সাথে ই সেভেন এদের কোনো সম্পর্ক আছে? এর সাথে ই সেভেন, হ্যাঁ এটা হচ্ছে এই যে ইনকামিং এজ, তাহলে -1। এর সাথে ই এইট এদের কোনো সম্পর্ক নাই, জিরো। এর সাথে ই নাইন এর কোনো সম্পর্ক নাই, আমার এই যে জিরো বসে গেল। এফ এর সাথে ই ওয়ান এদের কোনো সম্পর্ক আছে? এফ এর সাথে ই ওয়ান এদের কোনো সম্পর্ক নাই, জিরো। এফ এর সাথে ই টু এর কোনো, আমাকে এই যে এফ ভার্টেক্স নামে আমি কাজ করতেছি, এর সাথে ই টু এর কোনো সম্পর্ক নাই, তাহলে শূন্য। এফ এর সাথে ই থ্রি এর কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে এখানে কি আমার জিরো। এফ এর সাথে এফ ফোর এর সম্পর্ক আছে? হ্যাঁ এটা কি আছে? একটা ইনকামিং এজ আছে, এই যে ইনকামিং এজ আছে এই যে, তাহলে এখানে কি হয়ে যাবে? আমার একটা -1 বসে যাবে। এই এফ এর সাথে জিরো, এফ এর সাথে ই ফাইভ জে এস কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে ই ফাইভ এর কত? জিরো বসে যাবে। সিক্স এর সাথে আছে? নাই, জিরো। সেভেন এর সাথে আছে? নাই, জিরো। ই এইট এর সাথে কি কোনো সম্পর্ক আছে? ই এইট আমরা যদি দেখি, হ্যাঁ এই যে এটা আছে ইনকামিং এস, এই যে এদিকে আসতে, তাহলে এক্ষেত্রে -1 বসবে। আর ই নাইন এদের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। ই নাইন শুধুমাত্র বি এদের সাথে সম্পর্ক, তাহলে এক্ষেত্রে আমার জিরো বসবে। তাহলে আমি কি করলাম? আমার যে গ্রাফটা দেওয়া ছিল সেটাকে আমি কি করলাম? ইনসিডেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে সেটা কি করলাম? আমি প্রকাশ করলাম। এই যে এটা আমার ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমাকে বুঝাইতে হবে। তাহলে এই ফিগার যেটা আমি পেলাম, এটা কি পেলাম? এটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো আজকের গ্রাফের যে 3 নাম্বার ক্লাস ছিল এই পর্যন্ত। আশা করি আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।